الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر وقال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحجة يعدي صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة القدر لا صياما صوم عرفة التي قال فيها عليه الصلوات والسلام صوم يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده أو كما قال عليه الصلاة والسلام إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছে। সেই বিশ্ব মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে শুকরিয়া দান করি, বলি আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমরা কোরবানির বিভিন্ন মাসালা নিয়ে আলোচনা শুরু করব। কোরবানির ঈদ অনুষ্ঠিত হয় জিলহজ মাসের 10 তারিখ। তার আগের দিন অনুষ্ঠিত হয় ইসলামের শরীয়তের এক বুনিয়াদী ফরিদা হজ। জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে হজ সংক্রান্ত বিভিন্ন আমল শুরু হয়ে যায়। এজন্য জিলহজ মাসের প্রথম দশকের অনেক ফজিলত রয়েছে, যদিও আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ঈদ ও কোরবানির মাসাইল। কিন্তু জিলহজ মাসের 9, 10, 11, 12 ও 13 তারিখের সাথে প্রথম দশকের মজবুত সংযোগ রয়েছে। এজন্য কোরবানির মাসালা নিয়ে বিস্তারিত আলোচনার আগে এই 10 দিন সম্পর্কে কিছু আরজ করছি। আমাদের আর অল্প কিছুদিন পরেই জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাস শুরু হলে যেমন অনেক মুসলমান তারা হজে চলে গেছে, আবার যেমন জিলহজ মাসের 10 তারিখ আসলে আমরা একটা ঈদ পালন করি, ঈদুল আজহা, যেটাকে আমরা কোরবানির ঈদ বলি। কিন্তু শুধু আমরা কোরবানির ঈদকেই আমরা গুরুত্ব দিই। হ্যাঁ, কোরবানির ঈদকে আমাদের গুরুত্ব দিতে হবে, কিন্তু এর আগে যে জিলহজ মাস শুরু হয়, এই 9 দিনের অনেক মূল্যায়ন, এই 10 দিনের অনেক দাম, কিন্তু সেটা আমরা জানি না। দুনিয়ার নিয়ম অনুযায়ী কথাবার্তা শক্ত করার জন্য আমরা অনেক সময় কসম খাই না, যে খোদার কসম, আমার মায়ের কসম, আমার বাবার কসম, আমার সন্তানের কসম। আমরা বিভিন্ন ধরনের কসম খাই। আমাদের কসম খাওয়ার উদ্দেশ্য হলো আমি যে কথাটা বলতেছি এটাকে সত্য বানানোর জন্য, এটাকে সত্য বোঝানোর জন্য। এক হলো সত্য, আবার
কসম খাওয়ার উদ্দেশ্য রয়েছে এই কথাটা আমি যাকে বলতেছি তিনি বিশ্বাস করে, এটা হলো আমাদের কসম খাওয়ার উদ্দেশ্য থাকে। আমি আপনাদের সামনে যে আয়াত পাঠ করেছি, আয়াতে আল্লাহ তাআলা কসম খেয়েছে আল ফাজরি ওয়ালায়ালিন আশ-শাফি ওয়ালাল। আবার অন্য কোনো জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছে ওয়াশ-শামসি ওয়া দুহাহা আল কামারি ইযা তালাহা। কসম খাওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ পাক, আল্লাহ যেটা বলছে এটাই তো নিয়ম, আল্লাহ যেটা বলছে এটাই তো আদেশ, আল্লাহ যেটা নিষেধ করছে এটাই তো নিষেধ। তারপরও কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাইল? আসলে কালামুল মুলুক, মুলুকুল কালাম, বাদশার কথাও তো এক একটা বাদশাহ, কিন্তু তারপরও কেন বাদশাহ কসম খাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে আমাদেরকে এটা বুঝাইতে চেয়েছে, যেটা মানে আমি তো আল্লাহ বলছি, কিন্তু কসম খাওয়ার উদ্দেশ্য হলো এই যে এটা আরো শক্ত কথা, যেন আমরা তার উপরে আমল করি। দুনিয়ার নিয়ম অনুযায়ী কথাবার্তা শক্ত করার জন্য বড় কোনো কিছুর কসম বা শপথ করা হয়। মুসলমানের আকীদা বিশ্বাস অনুযায়ী আল্লাহ তাআলাই একমাত্র বড় সত্তা। এজন্য ইসলাম শরীয়তে আল্লাহ ছাড়া আর কারো নামে কসম করা মাখলুকের জন্য জায়েজ নয়। আল্লাহ তাআলা কোরআনে মাজিদে অনেক কিছুর কসম করেছেন, কিন্তু আল্লাহর চেয়ে বড় কোনো সত্তার তো আর অস্তিত্ব নেই। তাহলে তিনি বিভিন্ন বস্তুর নামে কেন কসম করেছেন? এর জবাবে বলা হয়ে থাকে যে মাখলুকের জন্য উক্ত সূত্র ঠিক, কিন্তু আল্লাহর যখন কোনো বস্তুর কসম করেন তখন সেটার গুরুত্ব বোঝানোর উদ্দেশ্য হয়। আল্লাহ তাআলা সূরা আল ফজরের শুরুতে বলেছেন আল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ-শাফি ওয়াল ওয়াতর। ফজরের কসম, 10 রাতের কসম, জোরের কসম, বিজোরের কসম। ফজরের কসম, ফজর নামাজ এবং ফজরের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, এই জন্য ফজরের নামাজের কসম খাইছে আল্লাহ। তারপরে ওয়া লায়ালিন আশরি, 10 রাত আল্লাহর দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, 10 রাতের কসম খেয়েছে। কোন 10 রাত? বিশুদ্ধতম মতানুসারে এখানে জিলহজের 10 রাতের উদ্দেশ্য বলা হয়। মুফাসসির কেরাম এটা কি উদ্দেশ্য বলে যে আল্লাহ যে 10 রাতের কসম খেয়েছে সেটা হলো জিলহজ মাসের প্রথম 10 রাত, এই 10 রাতের আল্লাহ তাআলা কসম খেয়েছে। তারপরে ওয়াশ-শাফি ওয়াল ওয়াতর, আল্লাহ জোরের এবং বিজোরের কসম খেয়েছে। এখানে জোরের যে কসম করা হয়েছে অনেক মুফাসসিরের মতে তার উদ্দেশ্য হলো 10ই জিলহজ কোরবানির দিন, আর বিজোরের যে কসম করা হয়েছে অনেক মুফাসসিরের মত হলো 9ই জিলহজ আরাফার দিন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে ইন্নাল আশরা আশরাল আদহা ওয়াল ইতরা ইয়াউম আরাফা ওয়াশ-শাফআ ইয়াউমুন নাহ। 10 রাত হচ্ছে আজহার আগের 10 দিন, বিজোর হচ্ছে আরাফার দিন এবং জোর হচ্ছে কোরবানির দিন। এছাড়া সূরা হজে বলা হয়েছে ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত, আর তারা যেন নির্দিষ্ট কিছু দিনে বিশেষভাবে আল্লাহর নাম স্মরণ করে। এখানে যে নির্দিষ্ট কিছু দিন জিকির করার কথা বলা হয়েছে তা দ্বারা উদ্দেশ্য জিলহজের প্রথম 10 দিন। মুজতাহিদ আতা কাতাদা, হাসান বসরি, সাঈদ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু হানিফা, মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফিঈ, অধিকাংশ আলেমের এটাই অভিমত। জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে আল্লাহর রাসূল হাদিস ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম ইয়াউনি আইয়ামাল আশর। قال يا رسول الله قال الجهاد في سبيل الله قال الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমলের চেয়ে আর কোন সময়ের নেক আমল আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয় নয়। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ কি নয়? নবীজি বললেন আল্লাহর রাস্তায় জিহাদ নয়, তবে যদি কোনো ব্যক্তি জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয় এবং কোনো কিছু না নিয়ে ফিরে আসে, অর্থাৎ জিহাদে গিয়ে জানমাল শেষ করে শহীদ হয়ে যায়, এমন ব্যক্তির কথা ভিন্ন। এই 10 দিনের গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ রাসূল বলে জিহাদের চেয়েও এই 10 দিনের মূল্যায়ন বেশি। যদি কোনো ব্যক্তি জিহাদের ময়দানে গিয়ে তারপরে জান এবং মাল নিয়ে ফেরত না আসে তার কথা ভিন্ন। এই 10 দিনের অনেক গুরুত্ব। এরপর আরেক হাদিসে আছে মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি তাআলা
আইয়ুতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর ইবাদতের জন্য জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে উত্তম কোনো আর দিন নেই। এক এক দিন রোজা এক এক বছরের রোজা রাখার সমান এবং এক এক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদত করার সমান। এই 9 দিনে যদি কেউ রোজা রাখে, জিলহজ মাসের 1 তারিখ যখন শুরু হবে, সেই 9 দিনে যদি 9টা রোজা রাখে, তাহলে এক একটা রোজা এক এক বছরের রোজার সমান। তাহলে 9টা রোজা রাখলে 9 বছরের সমান হবে। সুবহানাল্লাহ বলেন। এবং এক একটা রাত্রে, এই যে 9টা রাত্র যাবে জিলহজ মাসের, এক একটা রাত্র হবে লাইলাতুল কদরের যে ফজিলত দেওয়া হয়েছে, এই এক একটা রাত্র হবে লাইলাতুল কদরের সমান। সুবহানাল্লাহ। এই হাদিসের মর্ম হচ্ছে রমজানের পর সর্বোত্তম সময় হচ্ছে, কারণ রমজানের পরে শেষ 10 দিনে আমরা অনেক গুরুত্ব দেই না, যে শেষ 10 দিনে অনেক দাম, ঠিক সেইভাবে আর এই মাসের প্রথম 10 দিনের অনেক দাম। জিলহজ মাসের প্রথম 10 দিনের জন্য আমাদের কি করণীয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আফদালু ইনদাল্লাহ আলাল আমালু ফিহিন্না হাব্বু ইলাল্লাহ আজ্জা ওয়া জাল্লা মিন হাযিল আইয়াম ইয়াগনি মিনাল আশরি ফাকসিরু ফিহিন্না তাহলিলা ওয়া তাকবীর ওয়া যিকরাল্লাহ ইন্না সিয়ামা ইয়াউমিন মিনহা ইয়াদিলু বিসিয়ামিন সানা ওয়াল আমাল ফিহিন্না ইউদাআফু সাবআমিয়াতি দি'ফ। জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমলের চেয়ে আর কোনো সময়ের নেক আমল আল্লাহর কাছে অধিক পছন্দনীয় নয়। সুতরাং এই দিনগুলোতে তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার পাঠ করো এবং বেশি বেশি আল্লাহর জিকির করো। এই দিনগুলোর কোনো একদিনের রোজা অন্য সময়ের 1 বছরের রোজার সমান। এই দিনগুলোর আমলের সওয়াব বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়। সুবহানাল্লাহ। এই দিনগুলোর আমলগুলো হচ্ছে যথাক্রমে হাঁটতে, চলতে, উঠতে, বসতে সব সময় বেশি বেশি জিকির করা। অন্য অন্য মাসে তো জিকির করবেই, এই যে জিলহজ মাস আসবে, সেই জিলহজ মাসের প্রথম 10 দিনে বলা হয় আরো বেশি বেশি যেন বান্দারা জিকির করে, বেশি বেশি জিকির করতে বলা হয়েছে। অর্থাৎ বলা হয়েছে বেশি বেশি কালিমা তয়্যিবা পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলা হয় জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে বলা হয়েছে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। তারপরে বলা হয় এই দিনগুলোতে অধিক হারে জিকির করা মুস্তাহাব, উঠতে বসতে সব সময় মুখে জিকির চালু থাকা কাম্য। এই দিনগুলির মধ্যে 9 জিলহজ অর্থাৎ আরাফার দিন অনেক বেশি জিকির করা। 4, পহেলা জিলহজ থেকে 9 জিলহজ প্রতিদিন রোজা রাখা। পহেলা জিলহজ থেকে 9 জিলহজ প্রতিদিন রোজা রাখা। এক এক দিনের রোজা সওয়াবের দিক থেকে এক এক বছরের সমান হবে। তার মানে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। কিন্তু আবার এইটা না যে এটা ফরজ, কেউ রাখে নাই, ও রাখে নাই, কামটা করলো কি, এইটা না। রোজা রাখলে আপনি ফজিলত পাবেন, রোজা না রাখলে আপনি ফজিলত পাবেন না। কিন্তু আমি রাখছি, এখন আমি যে কামিয়াব হয়ে গেছি সেটা না। কিন্তু আমাদের ভিতরে দেখা যায় আমরা নফল ইবাদত করি, নফল ইবাদত আমরা করি, কিন্তু নফল ইবাদত করে আমরা নিজের এত বড় বুজুর্গ ভাবি যেটা বলার বাহিরে। হাসরের ময়দানে বলবে বান্দা কি কারণে তোমাকে জান্নাত দিব? বান্দা বলবে কোরবানি দিছিলাম, জান্নাত দেন। আল্লাহ বলবে কোরবানি দিছো মানুষকে দেখানোর জন্য কোরবানি দিছো, মানুষ তোমাকে বলছে তুমি কোরবানি দিছো, মানুষ তোমাকে বাহবা দিছে, যাও জাহান্নামের রাস্তা সোজা খোলা আছে, চলে যাও। আল্লাহ বান্দাকে বলবে ও বান্দা কেন তোমাকে জান্নাত দিব? বলবে মসজিদ নির্মাণ করছি। বলবে কিসের মসজিদ নির্মাণ করছো? আসলে তো মানুষ তোমাকে মসজিদ নির্মাতা বলবে, সেই জন্য মসজিদ নির্মাতা করেছো। আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করো নাই, আমার সন্তুষ্টির জন্য মসজিদে দান সদকা করো নাই, যাও জাহান্নামে চলে যাও, জাহান্নামের রাস্তা খোলা আছে। মানুষের কাছে চাইছো, মানুষ তোমাকে বাহবা দিছে। হাসরের ময়দানে আল্লাহ বলবে ও বান্দা তোমাকে কেন জান্নাত দিব? বান্দা বলবে জিলহজ মাসের 10 দিন রোজা রাখছিলাম। তখন আল্লাহ বলবে কেন রোজা রাখছিলাম? বান্দা বলবে আল্লাহর সন্তুষ্টির জন্য রাখছিলাম। আল্লাহ বলবে না না, তোমাকে মানুষ নফল রোজাদার বলবে, সেই জন্য তুমি রোজা রেখেছো, যাও তোমাকে মানুষ রোজাদার বলেছে, জাহান্নামে চলে যাও, জাহান্নামের রাস্তা খোলা আছে। নফল ইবাদত
এটা গোপন রাখা উত্তম। কিন্তু আমরা তো ইবাদত করি, আবার বলি আমি তাহাজ্জুদ করেছি রাত্রে, আমি ইশরাক করেছি, আমি আসরের সুন্নাতটাও ছাড়ি নাই, আমরা আওয়াবিন করেছি, আমরা কামিয়াব হয়ে গেছি, আমরা এশার পরে আরো বিভিন্ন ধরনের নফল ইবাদত করেছি। অথচ আল্লাহ রাসূল শিখে গেছে অহংকার করো না বান্দা, হে আমার উম্মত অহংকার করো না। অহংকার আগুন যেভাবে শুকনা কাঠকে পুড়িয়ে দেয়, অহংকার মানুষের আমলকে ওভাবে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ, আমল ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ নফল ইবাদত করতে হবে, নফল ইবাদত করতেই হবে, কিন্তু হাসরের ময়দানে নফল ইবাদত করলে দুনিয়ায় আল্লাহর সাথে সম্পর্ক বাড়ে, কিন্তু নফল ইবাদত প্রকাশ্যে না গোপনে? গোপনে। হ্যাঁ, মানুষ দেখছে সেটা ভিন্ন কথা, কিন্তু আমি যদি প্রকাশ করি আমি এইটা করছি, আমি হ্যান করছি, তেন করছি, আপনাকে কি প্রকাশ করতে বলছে? আপনি করছেন কেন? আপনাকে এটা করা ফরজ। করতে বা বলছে কে? আর প্রকাশ বা করতে বলছে কে? করছেন একমাত্র আল্লাহর জন্যই থাকবে। এটাকে বলে বেড়ানোর কোনো সুযোগ নাই যে আমরা আবিন পড়ছি, আমরা তাহাজ্জুদ পড়ছি, তার মানে আমরা কামিয়াব হয়ে গেছি। বলা হয় কোন ব্যক্তি নফলও করে, সব ওয়াক্ত নামাজের পরে কি করে? নফল করে। কোন নফল ইবাদত ছাড়ে না, আশুরার রোজা ছাড়ে না, বরাতের রোজা ছাড়ে না, আরো যত ইত্যাদি নফল আছে সব করে, তাসবিহ তাহলিলও করে, কিন্তু আবার গুনাহও করে, হারামও খায়, চুরিও করে, ডাকাইতিও করে, বদমাইশিও করে। বলা হয় ও বুজুর্গ না, ও আস্ত একটা শয়তান। আর গুনাহ করে না, কিন্তু নফলও করে না, কিন্তু আল্লাহর যে ফরজ ইবাদত আছে এইগুলা করে। বলা হয় এও আল্লাহর কাছে জান্নাত পাইতে পারে যদি আল্লাহ দয়া করে। কারণ আমি নামাজ পড়ছি আর এইটা দিয়ে যে আল্লাহ জান্নাত দেবে সেটা তো আল্লাহর বিষয়। আমার নামাজে আল্লাহ কি? আমি নামাজ পড়লেও কি না পড়লেও কি? নামাজ না পড়লে আমার ক্ষতি, আল্লাহর কি? আমি নামাজ পড়ছি আমার লাভ, আল্লাহর কি? আল্লাহর কোনো লাভ লাস আছে? আল্লাহর দয়া মায়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তারপরে জিলহজ মাসের 1 তারিখ থেকে রাত্র থেকে, পহেলা জিলহজ থেকে 10 জিলহজ যথাসাধ্য অনুযায়ী রাত্র জাগরণ করে ইবাদত করা বেশি বেশি। কারণ এক একটা রাত্রের মর্যাদা দেওয়া হয়েছে লাইলাতুল কদরের মর্যাদার মতো। লাইলাতুল কদরের রাত্রে যে ফজিলত দেওয়া হয়েছে, জিলহজ মাসের 9টা রাত্রকে সেই ফজিলত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কেউ 9টা রাত্রে ইবাদত করলো তো 9টা কদরের রাত্রে ইবাদত করলো। এরপরে আল্লাহ রাসূল হাদিসে বলে ইযা দাখালাতিল আশরা ওয়া আরাদা আহাদুকুম আইয়াদহাইয়া আইয়ুদহি ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআ। জিলহজ মাসের প্রথম দশক যখন শুরু হয়, তোমাদের কেউ যদি কোরবানির নিয়ত করো তাহলে সে যেন তার চুল ও পশম কাটার উদ্দেশ্যে স্পর্শ না করো। জিলহজ মাসের 1 তারিখ থেকে আমরা অনেকে কি করি? কোরবানি আগের দিন চাঁদের দিন শেভ করি, মুছ কাটি না। জিলহজ মাসের 1 তারিখ থেকে একটা আমল, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। বলা হয় একটা হাদিস তো আল্লাহ রাসূল বলছে যে কোরবানি করার নিয়ত যে করেছে সে যেন জিলহজের 1 তারিখ থেকে আর নখ, মাথার চুল, মোষ মানে যা কিছু কাটার জন্য অনুমতি দেওয়া হয়েছে এগুলো যেন সে কি করে? না কাটে। এটা অনুমতি কাটতে নিষেধ করা হয়েছে। এবং আবার অন্য এক হাদিসে বলে যারা কোরবানি দিবে না তারাও কাটবে না। এই 10 দিন যখন মাথার চুল, মোষ এবং যেই যেই পশম কাটার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এইগুলো যখন না কাটবে, কুরবানির দিন যখন এরা এই নখ এবং চুল কাটবে তারাও কোরবানি করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কোরবানি তো দিবে একদল, আর একদল কোরবানি দিবে না, নিজের যেইগুলা কাটার প্রয়োজন এইগুলা কাইটা কোরবানি দেওয়ার সওয়াব পাবে। কিন্তু এই 10 দিনে কাটা যাইবে না। জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কাটা যাইবে না। তো বোঝা গেল এই 10 দিনের অনেক মূল্যায়ন। এই 10 দিন যেমনে নফল ইবাদত করা, সেই রকম ভাবে চেষ্টা করা যে 9টা রোজাই রাখা। যদি 9টা রোজা নাও রাখতে পারে
কুরবানির আগের দিন 9 জিলহজ এই রোজাটা আরো গুরুত্বপূর্ণ, আর না হয় যেন এই রোজাটা রাখে এবং কোনো পশম মোষ এগুলাও কাটা যাবে না। যদি কোনো কিছু না কাটে, একদম কোরবানির দিন নামাজের পরে কাটে, তাহলে সেও কোরবানির সওয়াব পাবে। যখন জিলহজের প্রথম দশক শুরু হয়, তখন যদি তোমাদের কারো কাছে কোরবানির যন্ত্র থাকে এবং সে কোরবানির করার ইচ্ছা করে, তাহলে সে যেন চুল ও পশম না কাটে, হাত পায়ের নখও না কাটে। একবার জিলহজ মাস শুরু হওয়ার পর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখতে পেলেন এক মহিলা তার ছেলের চুল কেটে দিচ্ছে, এক মহিলা তার ছেলের চুল কাটতেছে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও হে, তুমি যদি তোমার ছেলের চুল এখন না কেটে কুরবানির দিনে কেটে দিতে, তাহলে তোমার জন্য খুব ভালো হতো। এখন অনেক বাচ্চারা আছে, ওদের চুল কাটে, বলা হয়েছে কি বাচ্চাদের চুলও যেন না কাটে। যদি একান্ত কাটে তাইলে সমস্যা নাই, আবার বললেন না হুজুরি বলছে এই 10 দিনে কিছু কাটতে না, অমুকে কাটছে তাই মারামারি লাগাই দিলেন না। যদি কাটে সমস্যা নাই, কারণ এটা নফল ইবাদত, আপনি করলে সওয়াব পাবেন, না করলে গুনাহ নাই। তবে হ্যাঁ, আরেকটা বিষয় হলো, যারা বালেগ হয়েছে তাদের শরীরে যে কিছু পশম আছে এটা কাটার জন্য একটা মেয়াদ আছে। যদি 40 দিন পর ওই পশম থাকে নাভির নিচের লোম, তাহলে মাকরুহে তাহরিমি হয়। মাকরুহে তাহরিমি করে আপনাকে আমল করতে হয় নাই। যাদের কাটার প্রয়োজন হবে জিলহজ মাস শুরু হওয়ার আগেই কাটতে হবে। কিন্তু জিলহজ মাস হয়ে গেছে, আপনি এত ব্যস্ততা যে আপনি আপনার শরীরের পশম পরিষ্কার করতে পারেন নাই, পরে চিন্তা করছেন 40 দিন হয়েছে আর 10 দিন যাও, সমস্যা কি? কিন্তু আপনাকে মাকরুহে তাহরিমি কইরা তারপরে আপনাকে এটা আদায় করতে বলা হয় নাই, তাহলে সে ওই 10 দিনের ভিতর কেটে ফেলবে। কোরবানি দাতাদের জন্য চুল ও নখ না কাটা। জিলহজের চাঁদ দেখা যাওয়ার পর কোরবানি করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য মাথার চুল, দাড়ি, গোঁফ ও শরীরের অবঞ্চিত পশম, এখানে দাড়ি উল্লেখ করা হয়েছে। আবার এইটা না যে দাড়ি কাটতে সবাইকে, মানে দাড়ি কাটার হাদিস আছে সেইটা না, এটা মানে এইটা বুঝাইছে অনেকে দাড়ি কাটে, কিন্তু সেটা কোন সময় কাটে? এক মুষ্টি হওয়ার পর। এক মুষ্টির নিচে দাড়ি রাখলে হবে না, এক মুষ্টি কারো দাড়ি আছে, তারপরে হয়তোবা সৌন্দর্যের জন্য যদি কাটে সেইটা কাটা যাবে। আবার এইটা মনে করে না যে দাড়ির কথা উল্লেখ করা হয়েছে তার মানে দাড়ি কাটাও জায়েজ আছে। শরীরের অবঞ্চিত পশম কোরবানি করার আগ পর্যন্ত না কাটা মুস্তাহাব। একবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনাতে কোরবানি করার ইচ্ছা করলেন। তিনি আমাকে হুকুম দিলেন শিং বিশিষ্ট একটা মোটা সোটা দুম্বা কিনে ঈদগাহে জবাই করে দিতে। আমি তাই করলাম। এরপর দুম্বাটি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার নিকট হাজির করা হলো। যখন সেটা জবাই করা হলো তখন তিনি তার মাথা মুন্ডালেন, মানে পশু জবাই করার পর সে তার মাথার চুল কামাইছেন। এজন্য লোকজনের সাথে ঈদগাহে উপস্থিত হতে পারেননি। কুরবানি করতে অপারগ ব্যক্তিদের চুল ও নখ না কাটার হুকুম। কুরবানি করতে অক্ষম ব্যক্তিরাও যদি জিলহজ মাসের চাঁদ ওঠার পর 10 তারিখে কোরবানি অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত হাত ও পায়ের নখ, চুল, দাড়ি, গোঁফ, শরীরের অবঞ্চিত পশম না কাটে, তাহলে তারাও কোরবানির সওয়াব লাভ করবে। আব্দুল্লাহ ইবনে আমর আস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم أمرت بيوم الأضحى عيدا جعله الله عز وجل لهذه الأمة. قال الرجل أرأيت إن لم أجد إلا أضحية أنثى أفأضحي بها؟ قال ولكن لا تأخذ من شعرك وأظفارك وتقص شاربك وتحلق عانتك ফাতিলকা তামামুল উদহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা। নবী আলাইহিস সালাম বলেছে, আমাকে ঈদুল আজহার দিন ঈদ পালন করতে আদেশ করা হয়েছে। আল্লাহ এই দিনটিকে এই উম্মতের জন্য ঈদ সাব্যস্ত করেছেন। তখন এক ব্যক্তি বললেন, আমি যদি দুধ খাওয়ার জন্য ধার পাওয়া মাদি পশু ছাড়া আর কিছু না পাই, তাহলে সেটাকে আমি কোরবানি করব। নবীজি বললেন, না, তুমি বরং ঈদের দিন নখ ও চুল কাটবে, গোঁফ কাটবে এবং তলপেটের পশম মুখডাবে। এটাই তোমার জন্য আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ কোরবানি সাব্যস্ত হবে।
জিলহজ মাসের প্রথম 10 দিনে শরীরের অবাঞ্ছিত পশম আর নখ না কাটলে যদি এগুলো পরিষ্কার করার 40 দিনের সময়সীমা অতিক্রম করার সম্ভাবনা থাকে তাহলে তার জন্য জিলহজের চাঁদ ওঠার আগেই সতর্কতার সঙ্গে পরিচ্ছন্ন হওয়া মুস্তাহাব, কেননা এগুলো না কেটে 40 দিন অতিবাহিত করা মাকরুহে তাহরিমি। বিভিন্ন হাদিসে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর কুরবানি আগ পর্যন্ত নখ, চুল ইত্যাদি না কাটার কথা বর্ণিত হয়েছে, তা অধিক সওয়াব হাসিলের জন্য। আর অধিক সওয়াব লাভের জন্য মাকরুহে তাহরিমিতে লিপ্ত হওয়া জায়েজ নয়। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, নবী আলাইহিস সালাম বলে, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দা। আমি আল্লাহর কাছে আশা করি যে আরাফার দিনের রোজার বিনিময়ে আগের 1 বছর ও পরের 1 বছরের গুনাহ তিনি মাফ করে দিবেন। আমি আল্লাহর কাছে আশা করি যে আরাফার দিনের রোজার বিনিময়ে, মানে 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ যদি কেউ রোজা রাখে, আগের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়ার ওয়াদা আছে। আরাফার দিনের রোজা পালনকারীকে আল্লাহ তাআলা পরবর্তী 1 বছর গুনাহ থেকে হেফাজত করবেন, মানে 1 বছরের গুনাহ মাফ করবে, কিন্তু আগামী সামনে 1 বছর গুনাহ মাফ করবেন, মানে কি আমরা গুনাহ করব আল্লাহ মাফ করে দিবে, এটা বুঝায় নাই। তাই তো আমরা তো আছি মাশাআল্লাহ, আল্লাহ তো গুনাহ মাফ করে দিছি, এখন আর করলে সমস্যা নেই, এটা বুঝায় নাই। বলা হয়েছে আল্লাহ তাকে হেফাজত করবে, কিন্তু নিজের চেষ্টায় নিজেকে হেফাজত থাকতে হবে, নিজেরও চেষ্টা থাকতে হবে। আরাফার দিনের সাধারণ মুসলমানদের জন্য রোজা রাখা মুস্তাহাব, তবে হাজিদের জন্য রোজা না রাখা উত্তম। মোটামুটি 10 দিনের যতটুকু আলোচনা হয়েছে আমরা মোটামুটি সবাই বুঝতে পারছি। তা আমরা চেষ্টা করব এই 10 দিনে বেশি বেশি জিকির আজগার করা, এবং চেষ্টা করব নফল রোজা রাখা, এবং হাত পায়ের নখ, চুল, পশম ইত্যাদি যদি কাটার প্রয়োজন হয় তাহলে এগুলা আর 2-1 দিনের ভিতরে আমরা কেটে নেব। সম্ভবত বুধবার, সামনের বুধবার বা মঙ্গলবার হয়তো বা জিলহজ মাসের 1 তারিখ শুরু হবে, 2-1 দিনের ভিতরে আমরা কেটে নেব, যাতে আমাদের আর 10 দিনের ভিতর কাটার প্রয়োজন না হয়, এবং আমরা যেন সেই কোরবানি দেওয়ার সওয়াব অর্জন করতে পারি। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। এবার কুরবানির হুকুম। অনেক আলেমের মতে কুরবানি করা সুন্নাত, তারা নিচের হাদিসটির মাধ্যমে দলিল পেশ করে থাকেন। নবী পত্নী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাতি ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহি ফালিয়ুমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি। যখন তোমরা জিলহজের চাঁদ দেখবে এবং তোমাদেরকেও কোরবানি করার ইচ্ছা করবে, তখন সে যেন চুল, নখ ইত্যাদি কাটা বন্ধ রাখে। এই হাদিসে ইঙ্গিত করে যে কুরবানি মানুষের ইচ্ছাধীন, ইচ্ছে হলে করবে, না হলে করবে না। বেশিরভাগ হানাফি আলেমদের মতে কুরবানি ওয়াজিব। এই দাবির প্রথম দলিল হচ্ছে কোরআন মাজিদের আয়াত। আল্লাহ তাআলা সূরা কাউসারে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমি তোমাকে কাউসার দান করেছি, সুতরাং তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কোরবানি করো। কোরবানির কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা এখানে আদেশ সূচক বাক্য ব্যবহার করেছেন। কোরআনের নীতি অনুসারে উন্মুক্ত প্রেক্ষাপটে এমন বাক্য অর্থ প্রদান করে, সুতরাং কোরবানি অজীব। এছাড়া বিভিন্ন হাদিসের ভাষ্য উল্লেখিত মর্মকে শক্ত করে একটি হাদিস আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামর্থ্য থাকার পরও যে ব্যক্তি কুরবানি করবে না, সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। যদি সামর্থ্য আছে কিন্তু কোরবানি তারপরও করে না, তাহলে আল্লাহ রাসূল কঠিন বার্তা দিয়েছেন, সেজন্য ঈদগাহে না আসে। কুরবানির অসংখ্য ফজিলত আছে। আমরা জানি, শুধু কি আমরাই কোরবানি করতেছি? না, পূর্ব যুগের নবীগণও কোরবানি করছে। তবে আমরা যেটা করি, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত অনুসারে আমরা কোরবানি করি। বাবা আদম আলাইহিস সালামের আমলেই তো কোরবানি শুরু হয়েছে। তারপর অন্য হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেন, প্রতি বছর তিনি কোরবানি করতেন। এই হাদিস প্রমাণ করে যে নবীজি মদিনার জীবনে কোনো বছর কোরবানি বাদ দেননি। কখনো বাদ দিয়ে যেসব কাজ তিনি নিয়মিত করতেন, ফিকাহবিদদের মত সেগুলো সুন্নাত,
আর বাদ না দিয়ে যেসব কাজ তিনি নিয়মিত করতেন সেগুলো কমপক্ষে ওয়াজিব। আল্লাহর রাসূল জিন্দেগিতে যেই কাজ বাদ দেয়নি ফরজ বাদে, তাহলে সেগুলো ওয়াজিব। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছে, মাঝে মধ্যে করেন নাই, এগুলো হলো সুন্নাত। তার মানে এখানে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেন, প্রতি বছরই তিনি কোরবানি করেছেন, তার মানে কোরবানি ওয়াজিব। মিখনাব ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আরাফার ময়দানে অবস্থান করছিলাম, তখন তিনি বলেছিলেন, হে মানব সমাজ, প্রত্যেক পরিবারে প্রতি বছর কোরবানি আবশ্যক। কোরবানিকে যারা সুন্নাত বলতে চান তাদের পেশকৃত হাদিসের মধ্যে যে এখতিয়ার প্রকাশ পায় তার অর্থ বুঝতে হলে এই হাদিসের আরেকটি বিবরণ আছে, সেটা সামনে আনতে হবে। সেটাও উম্মে সালমা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার কাছে কোরবানি করার মতো পশু আছে সে যেন জিলহজের চাঁদ দেখতে যাওয়ার পর কোরবানি করার আগ পর্যন্ত চুল, নখ ইত্যাদি না কাটে। এই হাদিসটি সহিহ মুসলিমে আগের হাদিসটির পরস্পরই উল্লেখ করা হয়েছে। এই হাদিসের আগের হাদিসের মর্মে স্পষ্ট করে দেয়, আগের হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা করবে সে যেন নখ, চুল ইত্যাদি না কাটে। দুই হাদিসের মাঝে সমন্বয় করলে স্পষ্ট হয় যে কোরবানির ইচ্ছা করার অর্থ হচ্ছে যার কোরবানি করার সামর্থ্য আছে। সুতরাং সামর্থ্যবানের উপর কোরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে প্রথম হাদিসে অন্তরায় নয়। আসলে প্রথম হাদিসটি একটি মাসালার বয়ান করা হয়েছে, তা হলো যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা করবে, চাই তার কোরবানি ওয়াজিব হোক অথবা নফল, তার জন্য উচিত হলো জিলহজের চাঁদ ওঠার পর থেকে কোরবানি সম্পন্ন করার আগ পর্যন্ত নখ, চুল ইত্যাদি না কাটা। কোরবানির ফজিলত, বিভিন্ন হাদিসে কোরবানির বিভিন্ন প্রকারের ফজিলত কথা বর্ণনা করা হয়েছে। এখানে কয়েকটি হাদিস তুলে ধরছি। আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানি কি? তিনি বললেন, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। قلنا يا رسول الله ما هذه الأضحية؟ قال سنة أبيكم إبراهيم عليه السلام. قال قلنا فما لنا فيها؟ قال بكل شعرة حسنة. قال قلنا يا رسول الله فالصوف؟ قال بكل شعرة من الصوف حسنة. আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি কি? তিনি বললেন, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আমরা বললাম, এতে আমাদের জন্য কি রয়েছে? তিনি বললেন, প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে নেকি আছে। আমরা বললাম, তাহলে ভেড়ার পশমের কি হবে? তার গায়ে তো অনেক বেশি পশম রয়েছে। তিনি বললেন, ভেড়ার পশমের প্রত্যেকটা পশমের বিনিময়েও এক একটি করে নেকি রয়েছে। সুবহানাল্লাহ। ভেড়ার গায়ে সবচেয়ে পশম বেশি। সাহাবী জিজ্ঞাসা করেছে, ভেড়ার পশমের কি হবে? আল্লাহর রাসূল বলছে, ভেড়ার পশমেও, ভেড়ার গায়েও যতগুলা পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটি নেকি হবে। কিন্তু কুরবানি হবে কার জন্য? কুরবানি হতে হবে একমাত্র আল্লাহর জন্য। কিন্তু আমরা কুরবানি করি মানুষকে দেখানোর জন্য। এবার আরেকটা বিষয় হলো, আমরা কোরবানি করি কেমন মানুষকে দেখানোর জন্য? আমি কোরবানির পশু কিনছি, 70,000 কিনছি, 80,000 কিনছি, 60,000 কিনছি, 50,000 কিনছি, কার জন্য কিনছি? আল্লাহর জন্য। এবার বিষয় হলো, ও ভাই গরু আনছেন? হ্যাঁ আনছি। তো কয় টাকা নিয়েছে? বলে 50,000 নিয়েছে। হ্যাঁ জেসছেন। আরে সে তো আল্লাহর জন্যই আনছে, এখানে জিদ্দা আর ঠগার কি আছে? আর আরেকজন আনছে, কয় টাকা আনছেন? বলে 70,000। কয় উমুকে ওই বাড়ি দিয়ে একটা গরু আনছে, এর চেয়েও বড়, এটা 50,000, আপনি এটা 70,000 নিয়েছে, তাই তো আপনি ঠকছেন। এর তো হয়ে গেছে কাম। আসলে না, তার উত্তর থাকবে যে ঠকি বা জিতি এটা আমি আল্লাহর জন্য কিনছি, যারা আমাকে ঠগাইছে তাদের সাথে তো হিসাব আল্লাহর সাথে হবে, কিন্তু আমি আল্লাহর জন্য আনছি। আবার কেউ কেউ কি করে, 50,000 টাকায় কিনা, বলে কত টাকায় কিনছেন? বলে 70,000 টাকায়, মানে নিজের দাম বাড়ায়। আমি একবার এক লোকের সাথে দেখা করছি, কোরবানি আগে 5 দিন আগে আমার বলে, হুজুর প্রতি বছর কোরবানি দেই, এখন যদি এই বছর কোরবানি না দিতে পারি অনেক সমস্যা। কক্সবাজার গেছিলাম তো ফ্যামিলি নিয়ে, এখন
ভীষণ সমস্যায় ভুগতেছি, কিন্তু কোরবানি না দিলে আমার মান-ইজ্জত থাকবে না এলাকায়। কোরবানি দিতেই হবে যেরকম হোক। কীভাবে কোরবানি দেবে? বলে প্রাইভেট এক হুজুরে পড়াইছিল, এর বেতনও দেই নাই, আর এক হুজুর রাখছি, এরও বেতন দেই নাই 3 মাস। মানে কক্সবাজার গিয়া ফ্যামিলি নিয়ে 50,000 টাকা খরচ করছে, তখন তার কোরবানির কথা চিন্তা হয় নাই। কিন্তু এক হুজুর 2 হুজুর এর বাচ্চার পিছে খাটছে, তখন এর কোরবানির কথা মনে পড়ছে হুজুরের টাকা দিয়ে। এরপরে বলে আগের বার তো দিছি 60,000, কিন্তু এখন যদি আরও কমে দেই তাহলে এটা সমস্যা না? আরও বেশিতে দিতে হবে। আমার যেই সামর্থ্য আছে আমি আমার সামর্থ্য অনুযায়ী কোরবানি দিব। আমার 10,000 থাকলে আমি সেই 10,000 টাকা দিয়ে কোরবানি দেব। আমার 2 টাকা থাকলে আমি 2 টাকা দিয়ে কোরবানি দেব। আমার 50,000 টাকা থাকলে আমি সেই 50,000 টাকা দিয়ে কোরবানি দেব। কিন্তু আরেকজন কি বলবে এই উদ্দেশ্য করে আপনার কোরবানি হবে না। কারণ আপনার উদ্দেশ্য তো হয় যে মানুষ দেখানোর জন্য। এবং কোরবানি করার জন্য উপযুক্ত সম্পদ, কতটুকু সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হবে? জাকাতের যে মাসলা আপনারা শুনছিলেন, 7.5 ভরি স্বর্ণ বা 52 ভরি রূপা, এই পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হবে। বা এই পরিমাণ স্বর্ণ আছে, এই পরিমাণ রূপা আছে, সেও কোরবানি দিবে। মেইন কথা হলো জাকাতের যে মাসলা আপনাদেরকে বোঝানো হয়েছিল, সেই জাকাত যেই কারণে দেওয়া আপনার উপর ওয়াজিব হয়ে গিয়েছিল, ঠিক সেই কারণে সেই পরিমাণ সম্পদ থাকলেই আপনাকে কোরবানি দিতে হবে। তবে বিষয় হলো এইটা যে জাকাত দেওয়ার জন্য আপনার সম্পদ আপনার কাছে 1 বছর বয়স হতে হবে। যেমন 29 রোজায় যদি আপনি অর্থ সম্পদের মালিক হন, পরবর্তী 29 রোজা পর্যন্ত ওই সম্পদ আপনার কাছে থাকতে হবে, তাহলে আপনার উপর জাকাত ওয়াজিব হবে। কিন্তু কোরবানির জন্য এটা নয়। কোরবানির জন্য হলো 10, 11, 12 এই 3 দিনের ভিতর যদি ওই পরিমাণ সম্পদের কেউ মালিক হয়, তাহলেই তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কেউ প্রথম দিন কোরবানি দিতে পারে নাই, দেয় নাই, সম্পদ নাই, কিন্তু দ্বিতীয় দিন তার কাছে ওই পরিমাণ সম্পদ আসছে, তো তার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে। আর পশু পাখি সুস্থ থাকতে হবে, কীভাবে থাকতে হবে সেই আলোচনাগুলো সামনের সপ্তাহে করবে ইনশাল্লাহ। এবং কিভাবে কোরবানি আসছে, কোরবানির ইতিহাস, এই আলোচনাগুলো সামনে করব। মূলত আজকের আলোচনা হইল 10 দিন নিয়ে, জিলহজ মাসের প্রথম 10 দিন নিয়ে। এই 10 দিনে আমি আপনাদেরকে যেভাবে বুঝাইতে পারছি, যা বুঝছেন সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। এবং কোরবানি যারা দেওয়ার নিয়ত করছেন তারা এখনই নিয়ত শুদ্ধ করবেন। এবং কোরবানিতে যারা অংশীদার নেয় না, তো অংশীদার নিলে যদি 7 জন হয় একটা গরুতে 7 অংশীদার, কারো মনেও যদি ত্রুটি থাকে যে এইবার তো কোরবানি দিতেছি, গোস্ত খাবো, এই নিয়ত থাকলে কোরবানি হবে না। আমি এইবার কোরবানি দিতেছি, মানুষ তো দেখবে, মানে কারো মনের ভিতরে কি আছে? বদ নিয়ত আছে। তাহলে 7 জনের কোরবানি সবই বাদ। এবার বলবেন আমরা কি দোষ করছি? এখন হাদিসে এইটা বলছে, আমি আপনার এইটা জানাই দিছি। এখন তাইলে তো আপনাদের নবীর সাথে মোকাবেলা করতে হবে যে ওই একজনের সাথে আমরা 6 জন কি দোষ করলাম, আমাদেরটা কেন বাদ হবে? এটার মানে এটা বুঝাইছে যে আপনার আশপাশে যে আপনি সমাজের লোকগুলো আপনি নিজে চেনেন, কার নিয়ত কীরকম থাকতে পারে এটা সম্পর্কে আপনার ধারণা আছে। অতএব বুঝে শুনেই অংশীদারের সাথে ভাগ নেওয়া, যে এর সাথে গেলে আমার কোরবানি ঠিক থাকবে, এর সাথে গেলে আমার কোরবানি ঠিক থাকবে না, এটা আমরা কম বেশি জানি। এবার কোরবানির পশু হালাল টাকা দিয়েই হতে হবে, হারাম টাকা দিয়ে কোরবানি হবে না। বলে কোরবানির ফজিলত শুনছে, এখন রাত্রিবেলা গরু চুরি করে আনছে আর একজনার। গরু চুরি করে আনতে গিয়া ইমাম সাহেবের সামনে পড়ছে। তো হুজুর জিজ্ঞাসা করে যে কি ভাই, আপনি গরু কিনলেন নাকি? কয় না, আজকে যে ফজিলতের বয়ান করছেন, এরপরে কোরবানি না দিয়ে কি আর থাকতে পারি? এত সুন্দর ফজিলত শুনছি। তো বলে তো চুরি করে যা আনছেন, এতে কি আপনার কোরবানি হবে? বলে চুরি করছি আর কোরবানি দিমু, চুরি করার গুনাহ আর সওয়াব হবে, দুইটা সমান সমান হবে, মাঝখান দিয়া গোস্ত খামো খাও। অতএব এই নিয়ত করলেও কোরবানি হবে না। অতএব কোরবানি যা দিবেন প্রত্যেকটা অঙ্কের টাকা হালাল থাকতে হবে। একটা পয়সাও যদি হারাম থাকে তাহলে আপনার পুরো সম্পদের কোরবানি বাদ হয়ে যাবে। অতএব যেহেতু আপনারা হয়তোবা এই সপ্তাহে অনেকে হয়তোবা কিনবেন বা যারা কোরবানি দিবেন তারা হয়তো প্রস্তুতি নেবেন, এই জন্য অংশীদার নিলেও সেই অংশীদার
কে কীরকম আমি জানি, আমার আশপাশে আমার মহল্লায় কার ভিতর কী অভ্যাস আছে না আছে এটা আমরা সবাই জানি। তাহলে সেই অংশীদার বাছাইয়ের ক্ষেত্রেও আমাকে সেইভাবে সচেতন থাকতে হবে, যাতে সঠিক পন্থায় সঠিকভাবে আমাদের কোরবানি আদায় হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।